দেখুন, কিছুই ভাবার নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা হচ্ছে দলের সর্বোচ্চ হাইকমান্ড। যেখানে যা দায়িত্ব দেবে, আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই দায়িত্ব পূরণ করা, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমরা একজন দলীয় কর্মী হিসেবে দল যেভাবে কাজ করাবে, যেভাবে দায়িত্ব দেবে, আমরা সেইভাবে কাজ করব। আপনার পাশে বিধানসভায় আব্বাস সিদ্দিকী এসেছিলেন, সেখানে তিনি বললেন কি আমার ভাই জালিমদের একেবারে তাড়া করছে, আরো যদি 20-25টা আমার ভাইয়ের মতো বিধায়ক আপনারা নির্বাচিত করতে পারেন, আগামী দিনে একেবারে তাদের ঘুম হারাম করে দেবে। কি বলবেন এটা নিয়ে? ওই ধরনের যদি বিধায়ক যদি আরো 20-25টা থাকতো, তাহলে বাংলার মা বোনেরা কেউ আর নিরাপদে থাকতে পারতো না। বাংলার মা বোনেদের নিরাপত্তার জন্য আলাদা করে পুলিশ প্রোটেকশন দিতে হতো। কারণ ভাঙড়ের থেকে বিধায়ক হয়ে যেভাবে মালদায় বড়শি ফেলেছিল, আর সেই বড়শিতে যেভাবে মাছ তুলে যেভাবে ভোগ করেছে, তাতে করে এই ধরনের বিধায়ক, ঈশ্বর আল্লাহ ভগবান যেন এই বাংলার মাটিতে যেন আর না দেয়। নওশাদ সিদ্দিকী বলেছেন অসীম সরকারের বিরুদ্ধে তৃণমূল কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, এবং আগামী দিনে যদি রাজ্য সরকার তাদের অ্যারেস্ট না করে বা আইনি কোনো পদক্ষেপ না নেয়, তো সেই ক্ষেত্রে আমি এই বিষয়ে কোর্টে বুঝে নেব। কি বলবেন? ও তো কোথায় কোথায় কোর্ট বলে আর বিজেপির দালালতি করে। অসীমের বিরুদ্ধে একটা কথা বলার ক্ষমতা আছে, ওর বুকের পাঠা আছে। কারণ আমরা ওকে জন্তু বলে আখ্যা দিয়েছি। আমাদের নেতা ফিরহাদ হাকিম তার সম্পর্কে যথেষ্ট বলেছে, সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে। ফলে এই এর কথা আর পাগলের কথা সমান। এ কখন কি বলে, নিজের বাজার গরম করার জন্য যা যা করারও করে, এর বেশি কিছু না। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, উনি বলছেন তৃণমূলের যে সেবাশ্রয় তারা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা যেগুলো হচ্ছে, ওখানে আপনারা যাবেন না। হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণ করা ট্যাবলেট খাওয়ানো হতে পারে, হিন্দু কমানোর পরিকল্পনা হচ্ছে। কি বলবেন এটা নিয়ে? নিজেই জন্ম নিমন্ত্রণ হয়েছে মানে হিসড়ে হয়ে আছে। নিজে বিয়েও করতে পারে না, সংসার নেই, বাচ্চা কাচ্চা নেই, তার মুখে জন্ম নিয়ন্ত্রণের কথা অন্তত মানায় না। এটা আমি অন্তত মনে করি। হুমায়ুন কবির একটা ধর্মসভায় গিয়ে বলছে আপনারা যদি আমাকে 100 সিট দেন, সেক্ষেত্রে আমি আপনাদের বিশেষ করে মহিলাদের 3,000 টাকা করে লক্ষ্মী ভান্ডার টাকা দেবো। কি বলবেন? এর চাইতে হাস্যকর আর অন্য কোনো কথা হতে পারে না। এখন নিজের দল ঠিক নেই, সকালে একটা দিচ্ছে তো বিকেলে পাল্টাচ্ছে। আবার কখন বলছে এবার আমি ওসব চেয়ারপারসন একজনের করে দিয়ে হজে চলে যাব। একটা পাগলা। এর এর কোনো গুরুত্ব নেই, এর রাজনীতির কোনো গুরুত্ব, কোনো জায়গায় কোনো গুরুত্বহীন একজন নেতা। এর কথায় উত্তর দেওয়ার মতো সময় আমাদের নেই। আহ, অমিত শাহ কলকাতায় এসেছিলেন এবং উনি লাইভ বার্তা জানিয়েছেন যে আপনারা কংগ্রেসকে সময় দিয়েছেন, এবং সিপিএম কে 34 বছর দিয়েছেন, 15 বছর তৃণমূল আছে, একবার বিজেপি কে আপনারা সুযোগ দিন, বিজেপি এলে শুধু শুধু উন্নয়নই হবে। কি বলবেন এটা নিয়ে? দেখুন, গত 14 সাল থেকে যদি 2025 দেখি, সারা দেশ জুড়ে উন্নয়ন হয়েছে। তবে
এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে প্রতিবাদ করেছে, সারা দেশ জুড়ে প্রতিবাদ করেছে। লজ্জা লাগে না? একটা নাক কান কাটা বিধায়ক, মিথ্যে কথা বলা যার স্বভাব, অতি নিয়মকে মিথ্যে কথা বলে। যদি বাঙালিদের উপর অত্যাচার যেখান থেকে শুরু হয়েছে, যদি প্রথম প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস, সেই পরিবারে যদি কেউ পাশে দাঁড়ায়, সেটা মামাটি মানুষের সরকার। এটা প্রতিটা মুহূর্তে গোটা বাংলা কেন গোটা দেশের মানুষ দেখেছে। তাই আজকের এই ধরনের আসলে এগুলো হচ্ছে ভোটের জন্য, ভোটের বাজার গরম করার জন্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা, মিথ্যা কথা বলা। তবে আমি ওকে একটা পরামর্শ দেবো, যখন মিথ্যা কথা বলবে টুপিটা অন্তত যেন খুলে রাখে। নাকি ইসলামকে অপমান করা হচ্ছে, মুসলমান সমাজকে অমান্য করা হচ্ছে। টুপি মাথায় দিয়ে হাজার হাজার লাখ লাখ মিথ্যা কথা বলা, এটা একটা কাপুরুষ, কাপুরুষের চাইতেও নিকৃষ্টতম জীব বলে আমি অন্তত মনে করি যারা এই ধরনের কাজ করে। একেবারে নতুন বছরের শুরুতে অভিষেক ব্যানার্জির র্যালি, সেটাকে নিয়ে আপনাদের প্রস্তুতি বিভিন্ন জায়গায়, আপামর আলটিমেট প্রস্তুতির কতটা তুঙ্গে, কি ভাবছেন এটা নিয়ে? দেখুন, গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে উৎসবের মেজাজ। কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই দক্ষিণ চব্বিশ পরগনার পবিত্র মাটিতে আসছেন। ফলে গোটা জেলা জুড়ে প্রত্যেকটি বিধানসভায় আমাদের দলের পক্ষ থেকে একটা উৎসবের মেজাজ চলছে। ইতিহাস তৈরি হবে সাগর সঙ্গের মাঠে বারুইপুরে, জনপ্লাবন তৈরি হবে, শুধু মাঠ নয়, মাঠ সহ আশেপাশে এলাকার পুরোটা, মানে জনগণে শুধু যেদিকে তাকাবেন শুধু মানুষ, সেটা আপনারা 2 তারিখে দেখতে পাবেন।